Nice. গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল হাউস ওয়াইফ মন্দিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে সকাল 10টা। আমি এখন রান্না করব। পাপাকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি। পাপা গেছে স্কুলে। পাপার আজকে এক্সাম আছে, ইংলিশ এক্সাম। তো পাপা স্কুলে গেছে আর দুধ দিয়ে কলা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে গেছে। আমরা দুজনে ঘুগনি আর মুড়ি খেয়েছি। আর পাপা একটুখানি ঘুগনি খেয়েছে, ঘুগনি বেশি একটা ভালোবাসে না। তো দুধ দিয়ে কলা দিয়ে মুড়ি খেয়ে গেছে। আর 11:30টার দিকে স্কুল থেকে চলে আসবে, তারপর ভাত খাবে। তো 10টা বেজে গেছে, আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আজকে রান্না করবো হচ্ছে সোয়াবিনের তরকারি আর লাউ শাক। বাজার থেকে লাউ শাক নিয়ে এসছে। আমাদের একটা লাউ গাছ লাগানো হয়েছে, কিন্তু লাউ গাছটা বেশি বাড়ছে না, ছোট। যখন বড় হবে তখন শাক তুলে খাওয়া যাবে। এখন বাজার থেকে নিয়ে এসছে, তো শাকটা করব আর সোয়াবিনের তরকারি করব। তো সারাদিন দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সারাদিন যা যা করি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। বন্ধুরা সাথে থাকো, তোমাদেরকে নিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম। শুরু তো অনেকক্ষণ আগেই করেছি, সকাল থেকে। তো চলো দেখতে থাকো। আর ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো। তো বন্ধুরা, এই যে আমি রান্নার জন্য সবজি কেটে নিয়েছি, যে লাউ শাক কেটে নিয়েছি আর কলপাত থেকে সুন্দর করে ভালোভাবে বালতিতে করে জল নিয়ে ধুয়ে নিয়ে এসেছি, পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে এসেছি। আর এই যে সয়াবিন ভিজিয়ে জল ফেলে দিয়েছি। আর এই যেগুলো আলু আর কোয়াশ, তো আলু আর কোয়াশ দিয়ে হবে সয়াবিন আর লাউ শাক ভাজি, এগুলো করবো। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আমার রান্নাবান্না কমপ্লিট। এই সয়াবিনের তরকারি
লাউ শাক ভাজি, আর সকালের একটু ঘুগনি আছে, আর এখানে আছে ভাত। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। আর এই যে বাসনগুলো আমি এখন ধুবো, জায়গাটা পরিষ্কার করব, গ্যাস ওভেন মুছবো, ঘর মুছবো, বাইরে কটা কাপড় আছে কালকের, এগুলো ভাঁজ করে রাখবো, তারপরে স্নান করব, পুজো দেব। তো কাজগুলো তোমাদের সাথে শেয়ার করছি না, কাজগুলো করে নিয়ে স্নান করে তারপরে আসছি। এখন বাজে 11:30, আর বাবা এখন স্কুল থেকে আসবে, আর আমি কাজকর্ম করে নিয়েছি। এখন স্নান করব, স্নান করে পুজো দেব। যে ঘর মুছেছি, গ্যাস ওভেন পরিষ্কার করেছি, রান্না করে এখানে ঢেকে রেখে দিয়েছি, আর নাইটি স্নান করে পরবো তাই এখানে রেখেছি। আর যে বাসনগুলো ধুয়ে এখানে রেখে দিয়েছি, এখানেও পরিষ্কার। বাইরে কাপড় ছিল সেগুলো উঠিয়ে আলনায় ভাঁজ করে রেখে দিয়েছি। আর যে স্নান করে পুজো দেব, ঠাকুর ঘর মুছে নিয়েছি, যে ভেজা ভেজা আছে এখনো। তো যে কাপড় উঠিয়ে ভাঁজ করে রেখেছি। আর ওই যে কলপারে একটা নাইটি আছে আমার, তো ধুয়ে স্নান করে আসবো। তো বর চলে গেছে দোকানে দুপুরে খাওয়া দাওয়া করার পর, আর আমি এদিকে কাজে লেগে পড়েছি। বিকেলবেলা যা যা কাজ থাকে সেগুলো এখন করে নিচ্ছি। প্রথমে চলে এসেছি ঠাকুরঘরে এসে ঠাকুরের ফুলগুলো ফেলে দিয়ে সন্ধ্যে রেডি করে রেখে রাখবো, তাই চলে এলাম। তো দেখো বন্ধুরা, আমার ঠাকুরের সন্ধ্যেবেলার যা যা কাজ থাকে সেগুলো রেডি করা হয়ে গেছে। যে প্রদীপ ধুনো সব রেডি করে রেখে দিয়েছি, ফুলগুলো সুন্দরভাবে ফেলে দিয়েছি। তারপরে চলে এসেছি, বাইরে কতগুলো কাপড় ছিল, কালকের কাপড়গুলো তো সকালবেলা ভাঁজ করে রেখে দিয়েছি, এগুলো হচ্ছে আজকের, এগুলো যে হালকা হালকা ভেজা আছে, এগুলো কালকে আবার দেবো, তাই চেয়ারে রেখে দিলাম। তারপরে চলে এসেছি কলপারে, দুপুরে 2-3টে থালা ছিল সেগুলো ধুতে। আর আজকে কিন্তু আমি অনেক আগেই বিকেলে কাজকর্ম করে নিচ্ছি। দেখো বন্ধুরা, রৌদ্র এখনও কিন্তু যায়নি, রৌদ্র আছে। তো ভাবলাম যে একটু খাওয়া দাওয়ার পরে একটু শুই, মোবাইল ঘাঁটি বা একটু ঘুমাই। তো আজকে আর শুইনি, বর চলে গেছে ওখানে, তারপরে আমিও কাজে লেগে পড়েছি, তাই কিন্তু রৌদ্র এখনও আছেই। আমি বিকেলে কাজকর্ম করে নিচ্ছি। তো এরপরে চলে এসেছি ঘর ঝাড় দেবো। ঘরটা কিন্তু আমার অনেক বড়, তো সম্পূর্ণ ঘর সুন্দর করে বিকেলবেলা কিন্তু আমি রোজ দিনই ঝাঁট দিয়ে নিই, সেটাই করতে চলে এসেছি। তারপরে এই যে উঠোন ঝাঁট দেওয়া কিন্তু হয়ে গেছে, আর আমার মনেই নেই যে ক্যামেরা অন করিনি। তো যে একটুখানি ঝাঁট দেওয়া বাকি ছিল, তারপরে ক্যামেরাটা অন করলাম। এই যে ঝাঁট দেওয়া কমপ্লিট, বিকেলবেলার কাজকর্ম সব কিছু কমপ্লিট। বেশ ভালো লাগছে, আর ওয়েদার ভীষণ সুন্দর। সাথে আমার গাঁদা ফুলের গাছগুলো ভীষণ ভালো লাগছে ফুলগুলো দেখে। আর এই যে আকাশ একদম নীল কালার হয়ে আছে। এই যে গাঁদা ফুলগুলো, তোমাদেরকে জানি না কেন ফুলগুলো দেখাতে আমার ভীষণ ভালো লাগে, আমার নিজেরও দেখতে ভালো লাগে, তোমাদেরকেও দেখাতে ভালো লাগে, তাই এই যে রোজ দিনই দেখাই। আশা করি তোমাদের ভালো লাগে, ফুল দেখতে কার না ভালো লাগে, তাই না বন্ধুরা? সবাই ভালো লাগে। এখন বাজে বিকেল 2:54, 3টে। তো বিকেলে কাজকর্ম আমার আজকে তাড়াতাড়ি হয়ে গেছে।
আর একটু পরে করি প্রতিদিন। তো আজকে 3টের মধ্যে কাজকর্ম কিন্তু বিকেলে কমপ্লিট। তো 4টের দিকে বাবা ম্যাম আসবে বাবাকে পড়াতে, আর বর দুপুরবেলা খাওয়া দাওয়া করে দোকানে গেছে, আসবে আবার রাত্রে। তো এই তো হ্যাঁ, আমি এখন একটু মোবাইল দেখবো। তো এই তো আর এই যে পাপা। ঠিক আছে বন্ধুরা, আবার পরে আসবো। সন্ধে কিন্তু হয়ে গেছে বন্ধুরা, তাই চলে এলাম সন্ধে দিতে। আর সন্ধে দেওয়া হয়ে গেছে আমার, এই যে তোমাদের একটু দেখাচ্ছি। অনেক দিন পরে আজকে সন্ধে দিলাম, ভীষণ ভালো লাগে পুজো দিতে, সন্ধে দিতে। তারপরে সন্ধেবেলা পাপা কিন্তু ঘরে টিউশন পড়ছে, ম্যাম এসছে পড়াচ্ছে। আর আমি সন্ধে দিয়েই ফুল বাগানে এসেছি। এই যে গাঁদা ফুলগুলো তোমাদের আর একটু দেখাচ্ছি, রাত্রে কেমন দেখা যাচ্ছে সেটাই তোমাদের দেখাচ্ছি। রাত্রিবেলা দেখতে কিন্তু আরও ভীষণ ভালো লাগছে বন্ধুরা, দেখো। ফুলগুলো ভীষণ বড় বড় হয়েছে, তোমাদের একটু দেখালাম। খুব সুন্দর লাগছিল রাত্রেবেলা দেখতে। দিনের বেলায় একরকম দেখতে লাগে, আবার রাত্রেবেলায় অন্যরকম দেখতে লাগে। তো গুড নাইট বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। আর ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।